আজকের ভিডিওর বিষয় হচ্ছে বকুল গাছ। আমার দর্শক বন্ধুরা সবাই বকুল গাছের সাথে পরিচিত কিনা আমার জানা নেই, তবে বকুল গাছ কিসের জন্য বিখ্যাত জানেন? এর সাদা সাদা সুগন্ধি ফুলের জন্য। সাদা ঠিক নয়, অনেকটা ক্রিম কালারের। যেহেতু ফুলের মাঝখান বরাবর একটা ফাঁকা জায়গা থাকে, তাই খুব সহজেই বকুল ফুল দিয়ে মালা গাঁথা যায়। আর বকুল ফুলের মালা এত বিখ্যাত, সেটা হচ্ছে এর লংজিভিটির জন্য এবং সুগন্ধের জন্য। আর দেখতে তো ভারী সুন্দর। এছাড়াও যে বিশেষ গুণটির কথা বলবো বলে আজ ভিডিও তৈরি করা হচ্ছে বকুল গাছ নিয়ে, তা হচ্ছে বকুল গাছের কিছু অজানা অসম্ভব ভালো গুণের কথা বলবো। বকুল ফলকে ইংলিশে বলে স্প্যানিশ চেরি, আর এর সায়েন্টিফিক নাম হচ্ছে মাইমোসাপস অ্যালিঙ্গি। এই ঘন সবুজ একেবারে পাতায় ঠাসা গাছটি দেখতে ভারী সুন্দর, তবে এর আরও অনেক নাম রয়েছে, সেইগুলো এক নিঃশ্বাসে একটু বলে নিই। যেমন বাংলায় বকুলকে বলে বকুল, তো বলেই, বহুল বলে বা বুকাল বলে, কেউ কেউ বাকুল বলে বা বাকাল, তবে সবথেকে জনপ্রিয় নামটি বকুলি। আর হিন্দিতে এটার নাম হচ্ছে তেন্ডু বা মাউলশিরি বা মোলশরি বা মূলসারি, বা কেউ কেউ বলে মাউল শাড়ি। এরকম আরও অনেক নাম রয়েছে। বকুল ফুলের মতোই বকুল গাছও ভারী সুন্দর বলে ধরা হয়, কারণ বছরের কখনোই বকুল গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায় না, তাই এটাকে একটি আদর্শ ছায়াতরু হিসেবে ধরে নেওয়া হয়। আর সেই জন্যই, মানে এই বিশেষ গুণটার জন্যই বকুল ফুলকে কিন্তু বকুল গাছকে কোনো শিক্ষাঙ্গন বা মন্দির বা রাস্তার পাশে বা বাগানে, উদ্যানে বা বাড়িতেও লাগানো যেতে পারে, কারণ নিবিড় ছায়া দেয় বকুল গাছ। আর বর্ষাকালে এই গাছে ফল আসে, প্রথমে সবুজ, তারপরে হলুদ এবং তারপরে একটু লালচে হয়। আমি বকুল ফল খেয়ে দেখেছি, এটার স্বাদ একটু কষযুক্ত, হালকা মিষ্টি। খেতে আহামরি যে বিশেষ কিছু তা নয়, তবে উপকারিতা অসীম। জানেন তো, বকুল ফুল বা বকুল ফল নয়, পুরো বকুল গাছটাই কিন্তু একটা ভেষজ ঔষধের কারখানা। আমি একে একে বলছি। এই সুন্দর বকুল ফুলগুলোকে শুকিয়ে তার গুঁড়ো দিয়ে তৈরি ঔষধ আহোয়া নামক এক ধরনের কঠিন জ্বর, মাথা ব্যথা এবং ঘাড়, কাঁধ বা শরীরের বিভিন্ন অংশে সৃষ্ট ব্যথার নিরাময়ে ব্যবহার করা হয়। আবার অন্যদিকে বকুল ফুলের যে রস, সেটা দিয়ে হার্টের অসুখ নিরাময়ের জন্য ঔষধ তৈরি করা হয়। আর এছাড়া শুকনো ফুলের গুঁড়ো মাথা ঠান্ডা রাখে এবং মেধা শক্তিকে প্রচুর বাড়িয়ে তোলে। এবং একটি খুশির কথা যে শুকনো ফুলের গুঁড়ো নাক দিয়ে নিঃশ্বাসের সাথে যদি টেনে নেয়, তাহলে মাথা ব্যথা কমতে সাহায্য করে। এটা তো গেল বকুল ফুলের কারিগরি। এবারে এর ছাল দিয়ে কি হয় সেটা শুনে নিন। বকুল গাছের ছাল দিয়ে কাটা ছেঁড়ার যে ক্ষত, সেটাকে পরিষ্কার করা হয়। এটা ছাড়াও বকুল গাছের ছাল এবং তার সাথে তেঁতুল গাছের ছাল সিদ্ধ করে সেটা পচনের মাধ্যমে তৈরি যে একটা তরল ঔষধ, ত্বকের নানা রোগ সারাতে সাহায্য করে। আর বকুল গাছের ডাল বা শাখা, এটা পচিয়ে এক ধরনের ঔষধ তৈরি করা হয়, যা দাঁতের সমস্যা নিরাময়ে দারুণ কার্যকরী। এটা অবশ্য আমাদের দেশে একটু কম ব্যবহার করা হয়, এটা ফিলিপিন্সে ব্যবহৃত হয়। এছাড়া এই ওষুধ জ্বর বা ডায়রিয়া থেকে সেরে ওঠার জন্য ব্যবহার করে ফিলিপিন্সের লোকেরা। স্থানীয় লোকেরা এই তরল জল দিয়ে গার্গেল করে গলার অসুখের নিরাময়ের জন্য। আর মুখ ধোয়ার তরল ঔষধ, যা মাড়ি ভীষণ শক্ত করে। পৃথিবীতে অনেক দেশই আছে যে এখনও তারা কথায় কথায় ওষুধ কিনে দোকান থেকে খায় না, এসব দিয়েই তারা রোগ সারায়। এ তো গেল ছাল আর ফুলের কথা। এবারে বকুল পাতা দিয়ে কি হয় সেটা একবার শুনুন। বকুলের পাতা সেদ্ধ করে যদি মাথায় দেওয়া যায়, তাহলে মাথা ব্যথা কমে যায় এবং এর রস চোখের জন্য কিন্তু ভীষণ উপকারী। এবারে সব শেষে শুনুন যে বকুল ফল আমরা কেন খাবো। যদিও এটা খুব একটা সুস্বাদু নয়, তবুও খাওয়া উচিত এই গুণাবলীর জন্য। বকুল ফল যদি প্রতিদিন 2 থেকে 3টি করে চিবিয়ে খাওয়া যায়, তাহলে দাঁতের গোড়া শক্ত হয়। মালয়েশিয়াতে বকুল ফলের আচার বানানোর জন্য পাকা বকুল ফল কিন্তু সংরক্ষণ করে রাখে। আর আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে বকুল ফুলের সুগন্ধি। এটা কিন্তু আমাদের দেশে প্রচলন আছে। আর বকুল গাছের কাঠ ভীষণ দামি একটি দুষ্প্রাপ্য কাঠ।
এই কাঠ অনেক বেশি শক্ত হয়, কিন্তু খুব সহজে কাটা যায় না, আর খুব সুন্দরভাবে পালিশও ওঠে। এই কাঠের রং হচ্ছে লাল। যেহেতু লাল রং, তাই পালিশ করার দরকারই পড়ে না, যদি পালিশের জন্য আলাদা রঙের দরকার পড়ে না, এতেই পালিশ উঠে যায়। বকুল ফলের ভেতরে ছোট ডিম্বাকৃতির বীজ থাকে, তবে কখনো কখনো দুটো বীজও থাকে, কখনো একটা বীজও হয়। আর বীজ থেকে এক ধরনের তেলও পাওয়া যায়। তার বকুল ফলের বকুল গাছের একেবারে পুরোটাই ভীষণভাবে উপকারী। কিন্তু বন্ধুরা, দুঃখের কথা হচ্ছে যে এত কিছু গুণাগুণ থাকা সত্ত্বেও বকুল গাছের প্রতি আমাদের আগ্রহ কিন্তু হারিয়েছে অনেকটাই, এবং বকুল গাছ কিন্তু কমে যাচ্ছে দিনকে দিন। তাই অনুরোধ করছি যে বাড়িতে জায়গা থাকলে একটা বকুল গাছ অবশ্যই লাগিয়ে দিন, আর তাড়িয়ে তাড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করুন। আজ আসি, সবাই ভালো থাকুন।